ব্রেকফাস্ট বানানো থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। আজকে বানাচ্ছি আলু আর শিম দিয়ে একটা সবজি আর রুটি। তো তার জন্য আমি আলু আর শিম এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর আটাটা মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি কুকার চাপিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে, আর কুকারটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। তারপর এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর শিমটা। শিম আলু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ আর হাফ চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম খুব সামান্য একটু জল। কুকারে রান্না করলে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না। আর ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে নামিয়ে নিলাম। এবার একটু চা বানিয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে এখনও চা খাওয়ারও সময় হয়নি, আগে ব্রেকফাস্টটা বসিয়ে দিলাম। তো এই চা পাতাটা আমি শিলিগুড়ি থেকে এনেছিলাম। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে মানে কী চা পাতা আমি খাই। তো এমনিতে নর্মালি আমি লিফ যে টিগুলো হয় সেগুলোই খাই। আর এই চাটা কিন্তু আমি শিলিগুড়ি থেকে এনেছিলাম, যখন কামাখ্যা গেছিলাম ফেরার সময় ওখান থেকে নিয়ে এসেছিলাম। চাটা কিন্তু বেশ ভালো খেতে। চা খেতে খেতে এদিকে কিন্তু আমার সবজিটাও রান্না হয়ে গেছে। একটা সিটি পড়ে গেছিলো, আমি গ্যাস অফ করে তারপরে সবজিটা একটা কড়াইয়ে ঢেলে নিলাম আর ওপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর খুব সামান্য একটু মিষ্টিও দিয়েছিলাম তরকারিটাতে। সবজি তো রেডি হয়ে গেছে, এবার রুটিটা বানিয়ে নিলেই হয়ে যাবে। ব্রেকফাস্টে কিন্তু রুটি আর সবজিটা খেতে আমি বেশি পছন্দ করি, তবে হ্যাঁ, প্রত্যেক দিন তো রুটি বানাতে ইচ্ছে করে না। তো সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ব্রেডও খেয়ে নিই বা ওটস অথবা ডালিয়া এসব বানিয়ে খাওয়া হয়। তবে পছন্দ কিন্তু আমি রুটিটাই বেশি করি, গরম গরম রুটি খেতে বেশ ভালো লাগে। যাই হোক, ব্রেকফাস্টটা করা হয়ে গেছিলো। তারপর ফ্লিপকার্ট গ্রসারিতে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসেছে। গুড়ের পাউডার আর এই নুনটা, মানে আমি তো রান্নাতে সবসময় সন্দক নুনটাই দিই। বেশ কিছুদিন হলো এগুলো শেষ হয়ে গেছিলো, তাই কালকে অর্ডার করেছি। আর এই যে আজকে সকালেই সব চলে এসেছে। আর শীত পড়তে না পড়তেই সব থেকে যেটা বেশি জরুরি এই বডি লোশন। তো আমি ভ্যাসলিনের এই বডি লোশনটা ইউজ করি। আর এই পাঁপড়টাও অর্ডার করেছিলাম, এটা চালের পাঁপড়। আর জানি না কেমন হবে খেতে, খেয়ে বুঝতে পারবো। তো যাই হোক, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এবার দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। তো আজকে একটু আমুদি মাছ রান্না করব, বেগুন আর পেঁয়াজ টমেটো একটু রসুন দিয়ে ওই চচ্চড়ি মতো করব। তো সব কিছু রেডি করে নিয়েছি। মাছটা ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিয়েছি। তো মাছটাকে হালকা ভেজে নেব। এমনি নর্মালি মোরলা মাছ যদি রান্না করি সেক্ষেত্রে আমি ভালো করে হাত দিয়ে মেখেই রান্না করি। আর আমুদি মাছটা একটু ভেজে নেব, কারণ এই মাছটাতে একটা কীরকম স্মেল আসে। তো মাছটা আমি একটু ভেজেই রান্না করতে পছন্দ করি। তো বেগুনটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি আর একটা টমেটো। তো সব কিছু বেশ ভালো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা একটু লম্বা লম্বা করে কেটে নিলাম আর রসুনটাকে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তো সামান্য একটু হলুদ দিয়েই রান্নাটা করবো, আর কোনো রকম গুঁড়ো মশলা আমি দেবো না। এই মাছের চচ্চড়িটা কিন্তু মানে পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়েই বেশি ভালো লাগে রান্না করলে। আর যেহেতু আমুদি মাছে তো একটা কীরকম মানে আলাদা একটা স্মেল থাকে, তো সেই কারণে একটু রসুন কুচি দিয়ে আমি রান্নাটা করি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। যাই হোক, মাছটাকে একটু ভাজা করে তুলে রেখেছিলাম লাল করে, আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তারপরে কেটে রাখা বেগুনটা দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর টমেটোটাও দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ। ব্যাস, মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর ভেজে রাখা মাছটাও দিলাম, তারপর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে খুব সামান্য দিয়ে দিলাম গরম জল। আর বেশ একটু বেশি করে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ এই মাছের চচ্চড়িটা কিন্তু একটু ঝালঝালি খেতে বেশি ভালো লাগে। ব্যাস, হয়ে গেছে রান্না কমপ্লিট আমার। নামাবার আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর 2 মিনিট মতো আমি রান্নাটা করে নেব, আর তারপর সার্ভ করে নেব আমুদি মাছের চচ্চড়ি। এই মাছের চচ্চড়িটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ভাতের সাথে। আমার তো খুবই প্রিয় একটা খাবার। আর আমার মতো এরকম মাছের চচ্চড়ি খেতে কে কে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাঞ্চটাকে সার্ভ করে নিলাম, আর এবার আমি আজকের ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। আজকের কুকিং ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।